কিছু সময়ে শুকনো মনে হওয়া মাটি হঠাৎ করে কাদায় পরিণত হয়ে যায়। কিছু সময়ে জল এতটাই শক্ত মনে হয় যে তা হাঁটার রাস্তার মতো লাগে। এমন জায়গায় পাকা রাস্তা বানানোই খুব কঠিন, আর দেয়াল তোলা তো একেবারে অসম্ভব। এই ধরনের দুর্বলতায় বহু বছর ধরে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানের জন্য একটা বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান এমন কাদামাটির এলাকাগুলোকে কাজে লাগিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা বহুবার করেছে, কিন্তু এবারের খবরটা শুধু সাধারণ মানুষকেই নয়, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থাকেও পুরোপুরি সতর্ক করে দিয়েছে। সেই খবরটা হলো, পাকিস্তান রাতের অন্ধকারে সার ক্রিক নামের বিতর্কিত কাদামাটির এলাকায় বিশাল সামরিক প্রস্তুতি শুরু করেছে। সেখানে মিসাইল নিয়ে এসে তৈরি রেখেছে, নতুন রাডার সিস্টেম বসিয়েছে, নিজেদের সবচেয়ে বিপজ্জনক নৌবাহিনীকে ওই এলাকায় নামিয়েছে। পাকিস্তানের মনে হয়েছিল এই এলাকা এতটাই কঠিন যে ভারতের মাথায় এটার কথা আসবেই না, কিন্তু তারা ভুলে গিয়েছিল এটা এখন 2024 সালের ভারত। এটা সেই ভারত যে নিজের সীমান্তের নিরাপত্তার জন্য শুধু মাটির ওপর নয়, আকাশে, সমুদ্রে এবং প্রযুক্তির প্রতিটি স্তরে অবিরাম সতর্ক থাকে। পাকিস্তানের কার্যকলাপ যত তীব্র হতে লাগল, আমাদের নিরাপত্তা সংস্থাগুলোর সতর্কতা ব্যবস্থা ততই সক্রিয় হয়ে উঠল। তারা যেই মিসাইলগুলো ভারতের দিকে ঘোরাতে শুরু করল, ভারতও হাত গুটিয়ে বসে রইল না। রাওয়ালপিন্ডির সামরিক উচ্চপদস্থ অফিসাররাও ভাবতে পারেনি এমন শক্তিশালী প্রত্যুত্তর তৈরি করে ফেলল। এখন পরিস্থিতি এমন যে ভারত যে প্রস্তুতি নিচ্ছে তা দেখে আমেরিকা, চীন আর অন্যান্য বড় দেশগুলোও অবাক হয়ে যাচ্ছে। সবার মনে একটাই প্রশ্ন, ওই কাদামাটির এলাকায় ভারত ঠিক কি করেছে? পাকিস্তানের পুরো পরিকল্পনা কিভাবে উল্টে দিল? কোনো শব্দ না করে, বড় বড় ঘোষণা না দিয়ে যুদ্ধকৌশল কিভাবে বদলে দিল? এই প্রশ্নগুলোর উত্তর ধীরে ধীরে বাইরে আসছে, কিন্তু পুরো গল্পটা বোঝার জন্য আগে জানতে হবে সার ক্রিক আসলে কি, আর পাকিস্তান এই এলাকা নিয়ে এতটা উদ্বিগ্ন কেন। সার ক্রিক মানে গুজরাট রাজ্য আর পাকিস্তানের সিন্ধু প্রদেশের মাঝে ছড়িয়ে থাকা একটা কাদামাটির এলাকা। এখানে সমুদ্রের জোয়ার ভাটার প্রভাব খুবই প্রবল। কয়েক ঘন্টার মধ্যেই জল ভরে যায়, আর অল্পক্ষণ পরেই সেই একই জায়গা কাদার মাঠে পরিণত হয়। এই কারণেই এই এলাকা দীর্ঘদিন ধরে বিতর্কিত। গোপন রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের ভয় হয়েছে যে ভারত এই এলাকায় নিজের দখল আরও মজবুত করছে। সেই ভয় থেকেই পাকিস্তান এখানে নিজের সামরিক উপস্থিতি হঠাৎ করে অনেক বাড়িয়ে দিয়েছে। নতুন রাডার বসিয়েছে, ভারতের ছোট ছোট নড়াচড়াও যাতে ধরা পড়ে। এই রাডারগুলোর উদ্দেশ্য শুধু সীমান্ত দেখা নয়, গুজরাটের উপকূল এলাকা আর মুম্বাইয়ের সমুদ্র চলাচলের ওপরও নজর রাখা। এখানেই পাকিস্তানের উদ্দেশ্য পরিষ্কার হয়ে যায়, এটা শুধু সীমান্ত বিরোধ নয়, আসল লক্ষ্য ভারতের অর্থনৈতিক শক্তি। কান্ডলা, জামনগরের মতো বন্দর, তেল শোধনাগার, সমুদ্রপথের বাণিজ্য রুট, এ সবকেই পাকিস্তান টার্গেট করেছে। পাকিস্তান খুব ভালো করেই জানে, ভারতের অর্থনীতিতে আঘাত করতে হলে সমুদ্রপথ দিয়ে আক্রমণই সবচেয়ে কার্যকর। কিন্তু তাদের চিন্তা অর্ধেকই ভুল। তারা ভেবেছিল ভারত এখনও পুরনো ধাঁচের। তারা যখন বাংকার বানাচ্ছিল, ভারত শুধু চেয়ে চেয়ে দেখছিল না, নিঃশব্দে নিজের কাজ করে যাচ্ছিল। প্রথমে ভারত ওই এলাকায় নিজের সামরিক বিন্যাস পর্যালোচনা করল। তারপর সিদ্ধান্ত নিল এমন কঠিন পরিস্থিতিতে লড়াই করতে পারে এমন সৈনিকদেরই পাঠাতে হবে। তাই সীমান্ত নিরাপত্তা বাহিনীর বিশেষ কমান্ডোদের, যাদের ক্রিক ক্রকোডাইলস বলা হয়, বড় সংখ্যায় ওই এলাকায় মোতায়েন করা হলো। এই কমান্ডোরা সাধারণ সৈনিকদের থেকে আলাদা। কাদায়, জলে, কাদামাটির এলাকায় লড়াই করার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। ঘণ্টার পর ঘণ্টা নয়, দিনের পর দিন একই জায়গায় লুকিয়ে থাকতে পারে, শত্রুর বোঝার আগেই ধরে ফেলে। পাকিস্তান নৌবাহিনীর জবাব দিতে ভারত এই কমান্ডোদের সংখ্যা অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। শুধু সৈনিক পাঠালেই হবে না, এই এলাকায় প্রযুক্তি সবচেয়ে বড় অস্ত্র, এটা ভারত খুব ভালো জানে। তাই আধুনিক নজরদারি ব্যবস্থা বসিয়েছে। ইসরায়েল থেকে আনা স্মার্ট সেন্সর আর থার্মাল ক্যামেরা পুরো এলাকায় লাগিয়েছে। এই সেন্সরগুলো খুব সংবেদনশীল। কাদায় সামান্য নড়াচড়া হলেও কন্ট্রোল রুমের সঙ্গে সঙ্গে সতর্কতা চলে আসে। পাকিস্তান ড্রোন দিয়ে গুপ্তচর বৃত্তি করতে চেয়েছিল, কিন্তু ভারত আগে থেকেই প্রস্তুত। পুরো এলাকায় ড্রোন জ্যামার সিস্টেম বসিয়েছে। যে কোনো ড্রোন ভারতীয় সীমান্তের কাছে এলেই তার সিগন্যাল বন্ধ হয়ে যায়, আর সে সেখানেই পড়ে যায়। এই পদক্ষেপে পাকিস্তানের চোখ কান প্রায় বন্ধ হয়ে গেছে। জলপথের হুমকি চিহ্নিত করে ভারত নিজের নৌশক্তিও বাড়িয়েছে। দ্রুতগামী আক্রমণ জাহাজ আর আধুনিক হোভারক্রাফট ওই এলাকায় মোতায়েন করেছে।
এগুলো জলেও আর মাটিতেও দ্রুত চলতে পারে। পাকিস্তানের পুরনো জাহাজ কাদায় আটকে যাবে, কিন্তু আমাদের হোভারক্রাফট থামবে না। অর্থাৎ স্পষ্ট, পাকিস্তান যত ছোট কাজই করুক, মিসাইল ছুড়তে চাইলেও বা সৈন্য এগিয়ে আনলেও ভারতীয় বাহিনী কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবে। এই এলাকায় গতিই সবচেয়ে বড় অস্ত্র। এই ক্ষেত্রে ভারত পাকিস্তানকে অনেক পিছনে ফেলে দিয়েছে। এই সব প্রস্তুতিতে ভারতীয় মহাকাশ সংস্থার ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। ভারতীয় রাডার ছবি তোলা উপগ্রহগুলো এখন ২৪ ঘন্টা এই এলাকার উপর নজর রাখছে। এই উপগ্রহগুলো মেঘ আর অন্ধকার পেরিয়েও দেখতে পায়। পাকিস্তান কোথায় বাংকার বানাচ্ছে, কোথায় মিসাইল লুকোচ্ছে, এসব তথ্য রিয়েল টাইমে ভারতীয় নিরাপত্তা বাহিনীর কাছে পৌঁছাচ্ছে। এই তথ্যের ভিত্তিতে ভারতীয় সেনাবাহিনী নিজের কামান আর অন্যান্য অস্ত্রের বিন্যাস বদলে দিয়েছে। স্পষ্ট বার্তা, পাকিস্তান একটাও ভুল করলেই তার প্রয়োগস্থানে জবাব দিতে দেরি হবে না। এটা শুধু প্রতিরক্ষা নয়, একটা স্পষ্ট সতর্ক বার্তা। একই সময়ে ভারত সার্ক্রিকের কাছে নিজের অবকাঠামো দ্রুত মজবুত করেছে। পাকা রাস্তা, হেলিকপ্টার ল্যান্ডিং স্পট, ভাসমান সীমান্ত চেকপোস্ট বানিয়েছে। আগে সৈন্যরা গস্ত করে ফিরে আসতে হতো, এখন তারা অনেক দিন ওখানেই থাকতে পারে। এই চেকপোস্টগুলোতে আধুনিক অস্ত্র আর নজরদারি ব্যবস্থা বসানো হয়েছে। বিশ্ব অবাক হচ্ছে, কারণ সাধারণত সবার নজর কাশ্মীর আর লাদাখের মতো এলাকার দিকেই থাকে। কেউ ভাবেনি যে ভারত এত নিঃশব্দে একটা কাদা মাটির এলাকাকে শক্তিশালী দুর্গে পরিণত করে ফেলবে। পাকিস্তান শুধু সার্ক্রিকে মিসাইল বসিয়ে খবর ছড়িয়েছে, কিন্তু ভারত পুরো নিরাপত্তা ব্যবস্থাকেই শক্তিশালী করে দিয়েছে। খেলা আসলে শুরু হয়েছে যখন ভারতীয় নৌবাহিনীকে পুরোপুরি এই অভিযানে নামানো হলো। সার্ক্রিক কাদামাটির এলাকা হলেও এটা আরব সাগরের সঙ্গে সরাসরি যুক্ত। পাকিস্তান এই পথটাকেই নিজের পরিকল্পনার জন্য ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু ভারত সেই পথটাকেই তাদের জন্য সবচেয়ে বড় ফাঁদ বানিয়ে দিয়েছে। পাকিস্তান নিজের নৌবাহিনী আর মিসাইল ইউনিট এগিয়ে আনতেই ভারতীয় জাহাজের গস্ত বেড়ে গেল। আরব সাগরের নতুন পজিশন, সার্ক্রিক প্রবেশপথের কাছে জাহাজ মোতায়েন, এগুলো চক পয়েন্ট কন্ট্রোল যুদ্ধকৌশল। করাচি থেকে বেরোলেও পাক নৌবাহিনীর পক্ষে ভারতীয় নজরদারি এড়ানো এখন প্রায় অসম্ভব। সাবমেরিনকেও সক্রিয় করে সমুদ্রের তলা থেকে নজর রাখা হচ্ছে। পাকিস্তান যা ভাবেনি তার চেয়েও দ্রুত ভারত সমুদ্রের সামনের অংশ মজবুত করে ফেলেছে। সীমিত সম্পদ আর আধুনিক নজরদারির অভাবে পাক নৌবাহিনীর উদ্বেগ আরও বেড়ে গেছে। তারা আমাদের নিরাপত্তার জন্য বলে ঘোষণা দিয়েছে, কিন্তু নিজেরাই যে মিসাইল এনেছে সেগুলো এখন তাদেরই বোঝা হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে ভারতীয় বিমান বাহিনীও পুরোপুরি সতর্ক অবস্থায়। গুজরাট থেকে যুদ্ধবিমান নিয়মিত উড়ছে, সমুদ্রে নজরদারি বিমানও উড়ানো হচ্ছে। সার্ক্রিকে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু দেখছে না, প্রতিটি নড়াচড়া রেকর্ড করে তাৎক্ষণিকভাবে কমান্ড সেন্টারে পাঠাচ্ছে। এর প্রভাব পাকিস্তানের ওপর স্পষ্ট পড়েছে। তাদের সৈন্যরা বুঝতে পারছে চারদিক থেকে নজরদারিতে আছে। মাটিতে ক্রিক ক্রোকোডাইল কমান্ডো, জলে হোভারক্রাফট, আকাশে ড্রোন যুদ্ধবিমান, সমুদ্রতলায় সাবমেরিন, এই পুরো ঘেরাও পাকিস্তানের জন্য তীব্র মানসিক চাপে পরিণত হয়েছে। ক্রোকোডাইল কমান্ডো এই অভিযানের মূল চাবিকাঠি। গলা পর্যন্ত কাদায় ঘণ্টার পর ঘণ্টা থাকতে পারে, না খেয়ে না নড়ে শত্রুর জন্য অপেক্ষা করার প্রশিক্ষণ আছে, সাধারণ মানুষ কল্পনাও করতে পারবে না। পাকিস্তান সৈন্যরা এমন পরিস্থিতির জন্য প্রস্তুত নয়। তারা ভেবেছিল সংখ্যায় বেশি বলে জিতবে, কিন্তু আধুনিক যুদ্ধে সংখ্যার চেয়ে প্রযুক্তি আর প্রশিক্ষণই প্রধান, এটা ভুলে গেছে। ভারতীয় কমান্ডোদের কাছে জল কাদায় বাধাহীনভাবে চলা অস্ত্র, নাইট ভিশন, থার্মাল ইমেজিং, নিঃশব্দ চলাচলের প্রশিক্ষণ সবই পুরোপুরি আছে। একই সময়ে ভারত সার্ক্রিকে ভাসমান সীমান্ত চেকপোস্টগুলো পুরোপুরি চালু করে দিয়েছে। এগুলো দুর্গের চেয়ে কম নয়, বাসস্থান, অস্ত্র, নজরদারি ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা সব আছে। সৈন্যরা মাসের পর মাস ওখানেই থাকতে পারে, পিছু না হটিয়ে। এটা পাকিস্তানের জন্য বড় ধাক্কা। আগে ভারতীয় বাহিনী গস্ত করে ফিরে যাবে ভেবেছিল, এখন স্থায়ী উপস্থিতি তৈরি হয়েছে। প্রতিটি পদক্ষেপের জবাব তাৎক্ষণিক। আন্তর্জাতিক মহলে হইচই পড়ে গেছে। আমেরিকা, ইউরোপের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা উপগ্রহ ছবি দেখে বুঝেছেন ভারত নিঃশব্দে পুরো প্রতিরক্ষা জাল বুনেছে। পাকিস্তানের প্রস্তুতি শুধু চোখে ধুলো দেওয়ার জন্য। চীনও লক্ষ্য করছে ভারত এখানে শক্তিশালী হলে হিন্দু মহাসাগরে প্রভাব পড়বে, কিন্তু ভারতের প্রস্তুতি পুরোপুরি প্রতিরক্ষামূলক এবং আন্তর্জাতিক নিয়মের মধ্যে থাকায় প্রকাশ্যে কিছু বলতে পারছে না। পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ আর বুঝতে পারছে না।
ভারত স্পষ্ট করে দিয়েছে যে কোনো ধরনের সন্ত্রাসবাদ বা গোপন আক্রমণ সহ্য করবে না। সর ক্রিক পথে যে কোনো ইঙ্গিত পেলেই ব্যাপক পর্যায়ে জবাব দেবে। এটা কথায় নয়, প্রস্তুতিতে দেওয়া বার্তা। শেষ কথা, সর ক্রিকের কাদা আগে দুর্বলতা মনে হতো, এখন সেটা ভারতের শক্তিতে পরিণত হয়েছে। পাকিস্তান আগুন নিয়ে খেলতে চেয়েছিল, কিন্তু সামনে নতুন ভারত আছে সেটা ভুলে গিয়েছিল। এখন সেখানে শান্তি আছে, কিন্তু এটা শক্তি আর প্রস্তুতির ওপর দাঁড়ানো শান্তি, ভয়ের ওপর নয়। এটাই আসল ভারতের জয়, যুদ্ধ ছাড়া, ধ্বংস ছাড়া শত্রুকে বোঝানো। জয় হিন্দ।